আমাদের বাস চলে এসেছে ধর্মতলা বাস স্ট্যান্ডে, আর এই বাসে আমরা যাব একদম বকখালি। হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপে আমাদের বাস এখন দাঁড়িয়েছে, 5 মিনিট দাঁড়াবে এখানে। পরপর ট্রেনগুলো রয়েছে। এই যে ঢুকে পড়লাম টেন্টে। বাহ, সবই মাছ টাছ সব রয়েছে, আলু ভাজা, ডাল, বিভিন্ন রকম সবজি, এই যে পাঁপড়, প্রচুর মাছ রয়েছে, বিভিন্ন রকম মাছ। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি এখন আছি ধর্মতলা বাস স্ট্যান্ডে। আজকে যাচ্ছি বকখালিতে। এর আগে বকখালি বেশ কয়েকবার গিয়েছি, প্রত্যেকবারই কিন্তু ট্রেনে গিয়েছি। তো অনেকেই জানতে চেয়েছেন বাসে কিভাবে বকখালি যাওয়া যায়, বাসের ভাড়া কত, সময় কত লাগে, এইসব কিন্তু অনেকেই জানতে চেয়েছেন। সেই জন্য আজকে কিন্তু আমি বাসে করে বকখালি যাব। WBTCর বাসে সিট বুক করেছি অনলাইনে, রেড বাস থেকে। আপনারা চাইলে অফলাইনে এই কাউন্টার থেকে এসেও টিকিট বুক করতে পারেন। টিকিট কাউন্টার আপনাদেরকে দেখিয়ে দেবো। আমার অনলাইনে এই নন এসি বাসে ভাড়া পড়লো 102 টাকা। এছাড়াও কিন্তু এসি বাস যায় ধর্মতলা থেকে বকখালিতে, সেই ক্ষেত্রে ভাড়া লাগে ভলভো এসিতে 250 টাকা। আর আজকে কিন্তু বকখালি গিয়ে কোনো হোটেলে থাকছি না, আজকে থাকবো একটা টেন্টে, যেটা বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট। সেই টেন্টে থাকবো, একটা একদম নতুন জায়গা বকখালি। এর আগে তো বেশ কয়েকবার গিয়েছি এবং হোটেলেই থেকেছি। তো আপনাদেরকে আজকে দেখাবো টেন্টে থেকে কিভাবে বকখালি ঘোরা যায়। এখানে অলরেডি WBTCর কিছু বাস দাঁড়িয়ে রয়েছে। আর বকখালি বা দীঘা যাওয়ার যে বাসগুলো, সে এইখান থেকে, এই কাউন্টার থেকে টিকিট পাবেন আপনারা। তো চলুন দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টিকিট কাউন্টার WBTCর। আর বকখালির টিকিট পাওয়া যায় এখানে 3 নম্বর কাউন্টার থেকে। এখান থেকে বকখালি টিকিট পাওয়া যায়। বাস বকখালি টাইমিং কি আছে? আমাদের হচ্ছে 7:50 বকখালি রেগুলার নন এসি গাড়ি, আর 7:25 নামখানা রেগুলার। তার আগেও আছে, ভোরবেলা থেকে শুরু হয় 4:30 থেকে। শনি রবি চলে এসি ভলভো সকাল 6:30। শনি রবি এসি ভলভো সকাল 6:30। এসি ভলভোর ভাড়াটা কত? 255 টাকা। আচ্ছা, আর 7:50 নন এসিটার? নন এসি রেগুলার 105 টাকা ভাড়া। আর নর্মাল গাড়ি আছে, কখনো দেয় কখনো দেয় না। সকাল 7:50 যে নন এসি বাসটা, সেটা কিন্তু প্রত্যেক দিন যায়। শনিবার রবিবার সকাল 6:30 যায় ভলভো এসি, তার ভাড়া 250 টাকা। তো আপনারা চাইলে এসি ভলভোতেও জার্নি করতে পারেন। তো চলুন আজকে WBTCর নন এসি বাসে বকখালি জার্নি হবে। এটা হচ্ছে শ্যামলীর বাস স্ট্যান্ড। শ্যামলীর বাস স্ট্যান্ডের ঠিক বাদিকে, এখান থেকে ছাড়া হয় WBTCর বকখালির বাস। আমাদের বাস চলে এসেছে ধর্মতলা বাস স্ট্যান্ডে, আর এই বাসে আমরা যাব একদম বকখালি। 7:50 এখান থেকে ছাড়বে, এখন বাজলো 7:30। এই হচ্ছে বাসের সিট অ্যারেঞ্জমেন্ট, 2 সিট বাই 3 সিট আছে। হচ্ছে বাসের কেবিন, আর আমাদের সিট দিয়েছে, আমরা 4 জন আছি, 3, 4 আর 8, 9। তো আজকে আমি কিন্তু বকখালি একা যাচ্ছি না, আমরা আছি 4 জন। কে কে আছি দেখে নিন। এই যে মজা হবে, আমরা যাচ্ছি বকখালি। সেই মজা হবে, সেই মজা হবে। আর আমি প্রথম ওই বকখালির একটা নতুন জায়গায় যাচ্ছি, তো দারুণ মজা হবে। আর আমার প্রথমবার বকখালি। টাইম হলো 7:50। এই যে বাসে সবাই উঠছে, আমি উঠে পড়বো এখন। 7:50 ছাড়ার টাইম আমাদের বাস। তো উঠে পড়লাম। ঘড়ির কাটায় 7:55 আমাদের বাস এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে ছাড়লো। আর আমরা 4 জন আছি, 4 জনের সিট কিন্তু আমরা এক জায়গাতে নিয়েছি, রেড বাস থেকে সিট বুক করেছি। আপনারা চাইলে অফলাইনে কাউন্টার থেকে এসেও টিকিট বুক করতে পারেন। তো আমি বলবো অনলাইনে টিকিট বুক করে আসাটাই ভালো হবে, কারণ আপনারা ইচ্ছা মতো সিট চয়েস করে টিকিট বুক করতে পারবেন। এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ার পর আমরা একে একে ক্রস করলাম ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়াল। সামনে আসছে শ্রী স্বামীনারায়ণ মন্দির। স্বামীনারায়ণ মন্দিরটা দেখলাম, এটা দক্ষিণ কলকাতার একটা জনপ্রিয় মন্দির। আর এটা পুরো রাজস্থানের বেলে পাথর দিয়ে তৈরি। তো সময় পেলে কিন্তু এই স্বামীনারায়ণ মন্দিরে এসে একবার ভিডিও করব, আর তখন আপনাদেরকে ডিটেলসে বলবো এই মন্দির সম্পর্কে। আপাতত রাস্তা থেকে দেখলাম স্বামীনারায়ণ মন্দির, বেশ বড়, দারুণ মন্দিরটা। কিন্তু প্রচণ্ড গরম, মানে রোদ উঠছে আর গরম বাড়ছে। সোয়েটার খুলে ফেললাম। এখন সকালের দিকে শীতটা পড়ছে, আর কয়েকদিন পর এই সোয়েটারের আর প্রয়োজন নেই, মানে গরম আস্তে আস্তে বাড়ছে এখন।
টাইম হলো 9:51 আর আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। 2 ঘন্টা সময় লাগলো প্ল্যানেট থেকে ডায়মন্ড হারবার আসতে। ভালো ছোলাটা খাও, লেবু দিয়ে খাও, ঠান্ডা জল খাবে। ডায়মন্ড হারবার থেকে বাস ছাড়ার পর হুগলি নদীর পাশ দিয়ে যাবার সময় বাসের জানালা দিয়ে দেখে নিলাম ডায়মন্ড হারবার ফেরিঘাট। আমাদের বাস এসে পৌঁছালো কাকদ্বীপ। হচ্ছে কাকদ্বীপ। কাকদ্বীপে আমাদের বাস এখন দাঁড়িয়েছে, 5 মিনিট দাঁড়াবে এখানে। এই বাস কিন্তু কোনো জায়গায় হল্ট দেয়নি, আর শুধুমাত্র এই কাকদ্বীপে এসে 5 মিনিট হল্ট দেবে। তো এখানেই দাঁড়িয়েছি, এখানে নেমে এই 5 মিনিটে চাটা খাওয়া যেতে পারে। আর টাইম হলো এখন 11:18। এখনও কিন্তু বেশ কিছুটা সময় লাগবে বকখালি পৌঁছাতে, যদিও আমাদের 12টার সময় পৌঁছানোর কথা। নামখানা বাস স্ট্যান্ড। এই নামখানা বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে নামখানা স্টেশন। নামখানা থেকে বকখালি, মৌসুনী আইল্যান্ড এবং গঙ্গাসাগর যাওয়া যায়। আর সামনে আসছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ। হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজ পার করে আমাদের বাস এগিয়ে চলল বকখালির দিকে। কাকু, আপনি কোথা থেকে উঠেছেন? আমি যাদবপুর বাঘাযতীন থেকে। আচ্ছা, বাসে কেমন জার্নি কেমন লাগছে? ভালোই লাগছে, রাস্তাঘাট খুব ভালো। আর ট্রেনে আসতাম, ট্রেনে আসলে আপনাকে নামতে হবে নামখানা, লাগেজ থাকে, এই জন্য অসুবিধা। আমাদের বয়স হয়ে গেছে, ডাইরেক্ট বাসে চলে যাচ্ছে। সময় হলো 12:11 আর আমরা প্রায় বকখালি কাছাকাছি চলে এসেছি। তো আমরা বকখালি একদম বাস স্ট্যান্ড যাবো না, তার আগেই পেট্রোল পাম্পে নেমে যাব, কারণ পেট্রোল পাম্পে নামলে আমাদের যে টেন্ট, ইকো পার্ক অ্যান্ড টেন্ট, সেটা কিন্তু একদম কাছে হয়। নেমে গেলাম পেট্রোল পাম্প। আমাদের বাস চলে গেল বকখালির উদ্দেশ্যে। আর সামনে রয়েছে এই যে বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্ট, এখানে কিন্তু ব্যানার দেওয়া আছে। আর এই পাশ দিয়ে এরকম রাস্তা। প্ল্যানেট থেকে আমাদের বাস ছেড়েছিল 7:55-তে, আর আমরা এই বকখালি এসে নামলাম 12:20-তে। 4 ঘন্টা 25 মিনিট সময় লাগলো। আপনারা যদি বাসে বকখালি আসবো ভাবেন, আসতে পারেন, ট্রেনের অপশান তো রয়েছে। তাছাড়া বাস জার্নি করে আপনারা বকখালি আসতে পারেন। তবে এখানে বাসে সব কিছু ঠিকঠাক আছে। তো এই একটাই সমস্যা টয়লেটের, তাছাড়া বাস জার্নিটা বেশ ভালোই লাগলো। যে ফাইনালি পৌঁছে গেলাম ইকো পার্ক অ্যান্ড টেন্ট। আর এখানে একটা টিকিট কাউন্টার আছে, 20 টাকা দিয়ে এই পার্কে ঢোকা যায়, 20 টাকা দিয়ে টিকিট কেটে। এখানে না থেকেও 20 টাকা টিকিট দিয়ে কিন্তু এই জায়গাটা ঘুরে দেখা যায়, কারণ এটা একটা পার্ক। এই হচ্ছে রিসেপশন, সঙ্গে রয়েছে কিছু জিনিসপত্র দোকান মতো, কিছু কেনাকাটাও করা যায় এখানে। তো আমরা এখন চেক ইন করবো, অলরেডি আমাদের বুক রয়েছে 4 জনের। রিসেপশনের সামনেই এরকম বসার জায়গা। দাদা নিয়ে এসছে ওয়েলকাম ড্রিঙ্কস, থ্যাংক ইউ দাদা। তো এই ক্যাম্পে আসার পর এইরকম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে মানে খুব ভালো লাগে, আর এটা প্রয়োজন ছিল, মানে অনেকটা জার্নি করে আসলাম। এবার যাচ্ছি আমাদের রুমে। পরপর টেন্টগুলো রয়েছে, এই দুটোতে আমরা থাকছি। এটাই দুজন, এটাই দুজন। এই যে ঢুকে পড়লাম টেন্টে, বাহ। আর এই খাটে দুজন তো খুব সুন্দরভাবে থাকতে পারবে। আর উপরে রয়েছে এই ধরনের লাইট দুটো, এখানে ফ্যান, এখানে রয়েছে এলইডি টিভি, আর এদিকে একটা টি টেবিল, এখানে জামা প্যান্ট রাখার জন্য একটা জায়গা, এদিকে একটা ডাস্টবিন। আর এই যে এসির ব্যবস্থা রয়েছে, কারণ টেন্টগুলো অনেক সময় গরম হয় দিনের বেলা, সেজন্য এসির ব্যবস্থা রয়েছে। আর এদিকে রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই ধরনের টেন্টের মধ্যে এত সুন্দর ওয়াশরুম ভাবা যায় না। সব কিছু রয়েছে, বেসিন, গিজার, কুমোট, আয়না, সব কিছু রয়েছে এই ওয়াশরুমে। আর সুন্দর, বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আজকের দিনটা এখানে থাকছি, অনেকটা জার্নি করে আসলাম, একটু ফ্রেশ হয়ে নিই, স্নান টান করে লাঞ্চ সেরে পুরো ক্যাম্পটা ঘুরে দেখাবো। সময় হলো দুপুর 1:30, আর আমরা স্নান টান করে চলে আসলাম। এবারে কিন্তু লাঞ্চটা সারতে হবে, বেশ খিদে পেয়েছে, মানে সে সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি, যে কারণে প্রচুর খিদে পেয়ে গেছে।
এখানে রিসেপশনের সামনেই খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করা যায়। ও মাই গড, চলে আসলো এসআরের কাছে খাবার। কি কি দিয়েছে বলো, তুমি বলো। প্রথম যেটা রাইস, ডাল, বাঁধাকপি, এটা মনে হয় আলু পোস্তর মতন কিছু আছে, চাটনি, মিষ্টি, এই মিষ্টিটা বেশ ভালো, মিষ্টি, মাছ, এটা কি মাছ আছে, রুই মাছ আছে, আর এই যে আলু ঝুরঝুরে একটা শাক আছে, এই বেশ ভালো। তো চলো শুরু করো। চলো শুরু করো, তুমিও খেয়ে বলো কেমন লাগছে। সুব্রত তো বলেই দিল কি কি রয়েছে খাবারে, একই রকম সবই, মাছ টাছ সব রয়েছে, আলু ভাজা, ডাল, বিভিন্ন রকম সবজি, এই যে পাঁপড়। এবার খাওয়া দাওয়া শুরু করি। দারুণ খিদে পেয়েছে, আর থাকা যাচ্ছে না। প্রথমে ডাল দিয়ে খাবো একটু। মাছের কিন্তু সাইজটা দারুণ, বেশ বড় মাছটা। মাছটা একটু টেস্ট করে দেখি কেমন। এবার বাঁধাকপি ভালো, বেশ সুন্দর রান্না হয়েছে মাছটা। রান্না বান্নার টেস্ট যথেষ্ট ভালো। বাঁধাকপিটাও আমার দারুণ লাগলো। মাছের ঝোলটা দিয়ে খাচ্ছি এখন, বিভৎস করেছে, বিভৎস মাছের ঝোলটা। সীমান্ত কেমন লাগলো খাবার? দারুণ লেগেছে, বাড়ির যেরকম খাবার হয় অনেকটা এরকমই। আর মাছের ঝোলটা তো একদম দারুণ। মানে সকালবেলা থেকে প্রচুর খিদে পেয়েছিল, আসার পরে এরকম ভালো খাবার পেয়ে যাবো বুঝতে পারিনি। মানে হেভি হেভি খাবার। মাছের ঝোলটা, চাটনিটা আমার ব্যাপক লাগলো। সুব্রত তো খাওয়া শেষ মোটামুটি, মিষ্টি খাচ্ছি, মিষ্টি চলছে। অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলেছি, খিদেও ছিল পেটে। প্রত্যেকটা খাবার অসাধারণ, ভালো লেগেছে। শেষ পাতে চাটনি, দেখি চাটনির টেস্টটা কেমন। দুর্দান্ত। এবার আছে এই যে একদম শেষে, মানে শেষ পাতে মিষ্টি না হলে কিন্তু খাওয়াটা কমপ্লিট হয় না। দারুণ। এখন সময় বিকেল 4টে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। আপনাদেরকে এবার এই ক্যাম্পটা একটু ঘুরে দেখাবো। আমরা কিন্তু রয়েছি এখানে একটা টেন্টে। এই টেন্টগুলো হচ্ছে সুইচ টেন্ট, আর এখানে সেই সুইচ টেন্ট রয়েছে পরপর, এগুলো সবই সুইচ টেন্ট। আর এই ক্যাম্পে শুধুমাত্র টেন্টই রয়েছে, 2 রকম ক্যাটাগরি টেন্ট রয়েছে এখানে। একটা হচ্ছে সুইচ টেন্ট আর একটা হচ্ছে জঙ্গল টেন্ট। সুইচ টেন্টে আপনারা পেয়ে যাবেন খাট, এসি, টিভি সব কিছু থাকবে, সঙ্গে রয়েছে ওয়াশরুম। কিন্তু আর একটা যেটা জঙ্গল টেন্ট রয়েছে, তার মধ্যে কিন্তু খাট বা এসি, টিভি কিছুই নেই, সেগুলো একদম নর্মাল টেন্ট। তো এই 2 ধরনের টেন্ট রয়েছে। তো সুইচ টেন্ট আপনারা এসিতেও নিতে পারেন, নন এসিতেও নিতে পারেন, সেই ক্ষেত্রে একটু প্রাইস কম বেশি আছে। কোন টেন্টে থাকার জন্য কত খরচ পড়ে সেগুলো সবই কিন্তু আমি পরে জানিয়ে দেবো আপনাদেরকে। তো এখন আপাতত ক্যাম্পটা পুরো ঘুরে দেখি। এগুলো হচ্ছে জঙ্গল টেন্ট, ক্যাম্পের শেষের দিকে রয়েছে এই টেন্টগুলো, জঙ্গল টেন্ট এগুলো। তো একটা খুলে দেখব। এই হচ্ছে জঙ্গল টেন্ট, যেটা নর্মাল টেন্ট হয়। এখানে একটা গদি দেওয়া আছে, তাছাড়া কিন্তু আর কিছুই নেই। দেখলেন একটা জঙ্গল টেন্ট দেখালাম, এগুলো ভাড়াটাও কিন্তু অনেকটাই কম হবে সুইচ টেন্টের তুলনায়, কারণ এখানে কিছুই নেই, শুধুমাত্র শোয়ার জন্য একটা গদি দেওয়া আছে। আর যেটা সুইচ টেন্ট সেখানে কিন্তু সব কিছু আপনারা ফেসিলিটি পাবেন। আর এগুলো সবই সুইচ টেন্ট, পরপর রয়েছে অনেকগুলো। তো এটা হচ্ছে এই ক্যাম্পে ঢোকার গেট, আর গেট দিয়ে ঢুকে আপনাদেরকে দেখিয়েছি এখানে রিসেপশন এবং খাওয়া দাওয়ার জায়গা আছে। আর এই ডান দিকটা হচ্ছে পার্ক এরিয়া, 20 টাকা দিয়ে টিকিট কেটে সবাই ঢুকতে পারে এই পার্কে। যারা এই ক্যাম্পে থাকবে তাদের জন্য এদিকে রয়েছে টেন্ট, এদিকে রয়েছে একটা পুকুর, বেশ সুন্দর। এদিকে ঝাউবন, সুন্দর একটা ঝাউবন, ঝাউ গাছগুলো এখন ছোট ছোট রয়েছে। আর এই দিক দিয়ে গেলে সামনে পেয়ে যাব সমুদ্র। আর এই হচ্ছে পার্ক, ভীম, মোটু, পাতলু সবই রয়েছে। আর এই হচ্ছে পুরো পার্ক, সব কিছু রয়েছে খেলার বাচ্চাদের। এদিকে রয়েছে টেন্টগুলো, আর এদিকটা রয়েছে পার্ক। পার্কের পাশে এই ধরনের ঝাউবন, তারপরে রয়েছে সমুদ্র। দারুণ সুন্দর জায়গা। এই ঝাউ জঙ্গলের মধ্যেও এই ধরনের দোলনা, খুব ঠান্ডা জায়গা। গরমের সময় কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে, মানে চারিদিকে ঝাউবন, বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে জায়গাটা। আর এরকম দোলনা, এখন বসে দোল খাচ্ছি। আর এই যে পুরো এরিয়াটা এদের এই ধরনের তার কাটা দিয়ে ঘেরা রয়েছে। আর এখানে এরকম গেট, এটাই হচ্ছে বিচ সামনে। ক্যাম্পের একটা দাদা বলছিল এখানে এখন কাজ চলছে, এই কাজটা কমপ্লিট হলে এখানে এই একদম বিচের ধারে বার্থডে পার্টি, ওয়েডিং পার্টি সবই এখানে অ্যারেঞ্জ করা হবে। যে কোনো ধরনের অনুষ্ঠান এখানে করলে বেশ ভালোই লাগবে। এখন চলে আসলাম বিচের ধারে, আর ওই যে ক্যাম্প দেখা যাচ্ছে খুব কাছেই, ক্যাম্পের পেছন দিকের রাস্তা দিয়ে বেরিয়েই এই বিচ পাওয়া যাবে। ওই যে ক্যাম্পের গেট, আর ওইখান দিয়ে এসে এই যে বিচ,
দারুণ। আর সূর্য অস্ত যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। তবে বিচে এখন একটু কাদা কাদা রয়েছে, এখন বিচে নামা যাবে না। বেশ সুন্দর, এদিকে পুরো বাঁধানো রয়েছে, বিচের সাইডটা পুরো বাঁধানো, এদিকেও সিমেন্টিং করা পুরো। এই জায়গায় বেশ সময় কাটানো যাবে, কারণ ক্যাম্পের একদম পাশেই রয়েছে এই সি বিচ। আমাদের ক্যাম্পের পাশে যে সি বিচ রয়েছে, সি বিচের ধার দিয়ে হাঁটতে হাঁটতে বকখালির যে মেন সি বিচ সেখানে চলে আসলাম। 1.5 কিলোমিটার মতো রাস্তা হবে, হেঁটে হেঁটে আসলাম। এই যে মেন সি বিচ, এখানে একদম সমুদ্রের ধার দিয়ে চেয়ার পাতা রয়েছে, আপনারা এখানে পয়সা দিয়ে বসতে পারেন সমুদ্রের ধারে চেয়ারে। তাছাড়াও এদিকে বেশ কিছু স্টল রয়েছে, মাছ ভাজা বা অন্যান্য কিছু, এদিকেও রয়েছে প্রচুর স্টল। সন্ধেবেলা বকখালির এই সি বিচটা কিন্তু দারুণ জমজমাট হয়, স্টল রয়েছে প্রচুর, বিভিন্ন রকম সি ফুড পাওয়া যায় এখানে। এই ধরনের স্টল সব রয়েছে পরপর। প্রচুর মাছ রয়েছে, বিভিন্ন রকম মাছ, কাঁকড়া, চিংড়ি, সব মাছের নামই জানি না, প্রচুর রকমের মাছ রয়েছে এখানে। কি কি মাছ আছে এখানে? ভোলা ভেটকি আছে, কমপ্লেট আছে, বেলে মাছ আছে, বাগদা চিংড়ি আছে, ভেটকি আছে, ইলিশ আছে, টুনা ফিশ আছে, শাটিং আছে, আমুদি আছে, তারপর আমুদি মাছ পাবেন, আইলা মাছ পাবেন, সামুদ্রিক বেলে আছে, এখানে চিংড়ি মাছ আছে, কাঁকড়া আছে, জ্যান্ত করা আছে, স্কুইড আছে। কী খাবেন বলুন, এত রকম আইটেম আছে, প্রচুর আইটেম, প্রচুর। এই দাদার কাছে প্রচুর আইটেম রয়েছে, বিভিন্ন রকম মাছ। দাদা বললো কি কি মাছ রয়েছে, আপনারা শুনলেন। তো বকখালি আসলে এই সি ফুড মাছ বা কাঁকড়া অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে। আর এখানে আপনারা চয়েস করার পর দাদা ভেজে দেবে আপনাদের সামনেই। এখানে পেয়েছে একটা চায়ের দোকান, এবার চা খাবো। সন্ধ্যেবেলা একটা চা না খেলে হয় না, চায়ের দোকান দেখলাম, চা নিলাম। সমুদ্রের ধারে এরকম পরিবেশে চা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই বিচের ধারে এই ধরনের প্রচুর দোকান রয়েছে, বিভিন্ন কেনাকাটার দোকান, খাবারের দোকান, সব কিছুই রয়েছে। এটা হচ্ছে বিচ মার্কেট, বকখালি বিচ মার্কেট, প্রচুর দোকান রয়েছে। আর রয়েছে এখানে একটা মন্দির। বকখালি বিচ ঘুরে এবার আমরা ক্যাম্পে ঢুকলাম, লাইটগুলো জ্বলছে এখন, দারুণ লাগছে ক্যাম্পটা। ও সন্ধ্যেবেলা মুড়ি আর বেগুনি আছে না, আর চা, এই হচ্ছে সন্ধ্যেবেলা স্ন্যাক্স আমাদের। আর এরকম ফাঁকা জায়গায় বসেছি চেয়ার টেবিল নিয়ে। এই বেগুনি আর দিয়েছে মুড়ি, চানাচুর, না না আমি, আর এই যে চা, এই হচ্ছে সন্ধ্যেবেলাকার স্ন্যাক্স। এই শুরু হলো এখানে বনফায়ার। আর এই বনফায়ার হচ্ছে এখানেই বারবিকিউ করা হবে। যদি আপনারা বারবিকিউ করতে চান, একটা মুরগিতে ওজন হয় 1 কেজি 300 মতো, 750 টাকা লাগে। তো আমরাও একটা মুরগি নিয়েছি, 4 জন আছি এখানে। এখন বারবিকিউ হবে, বারবিকিউটা কমপ্লিট হলে তারপরে সেই বারবিকিউ এনজয় করব। তো এখন আপাতত বনফায়ারটা কমপ্লিট হোক। তো আমাদের বারবিকিউ রেডি। আর এই একটা চিকেনকে 4 পিস করা হয়েছে, আমরা 4 জন আছি। তো এই যে বারবিকিউয়ের একটা পিস, বেশ বড় বড় পিস বানানো হয়েছে। তো একটু টেস্ট করে দেখি কেমন করেছে বারবিকিউটা। বেশ সফট আছে কিন্তু, নরম, মোটামুটি দারুণ বানিয়েছে, আর অনেকটাই বেশ সফট। তো এখন এটা কমপ্লিট করি, তারপরে রাত্রিরে আবার ডিনার করতে হবে। ডিনারে ছিল ভাতের সঙ্গে ডাল, সবজি, চিকেন এবং 1 পিস মিষ্টি। এই দিয়েই রাত্রিরে ডিনারটা কমপ্লিট করলাম। থ্যাংক ইউ। গুড মর্নিং। রাত্রিরে বেশ ভালোই ঘুম হয়েছে এখানে। আর এখন এই সকালবেলা চা দিয়ে গেল, তো চা খেতে খেতে একটু হাঁটছি এই ক্যাম্পের পাশেই। সুন্দর রোদ ঝলমলে একটা সকাল। সকালের ওয়েদারটা কিন্তু এখন ভালোই লাগছে, মানে বেশ ঠান্ডা ঠান্ডা আছে। একটু বেলা হলে যদিও গরমটা বাড়বে। তো যাই হোক, এরপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমাদের আজকে চেক আউট আছে এখান থেকে। দারুণ একটা নির্জন ক্যাম্প, আর এই দিকটাতে রয়েছে সমুদ্র, আর এই পাশে ঝাউবন। দারুণ সুন্দর, দারুণ সুন্দর একটা জায়গা।
এখন টাইম হলো সকাল 10টা, স্নান টান করে বেরিয়ে পড়লাম। আর এই টেন্টেই ছিলাম, একটা দিন বেশ ভালোই কাটলো। এবার আমরা সামনে গিয়ে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে বাস ধরে সোজা চলে যাব নামখানা। আসার সময় বাসে এসেছি, এবার যাওয়ার সময় নামখানা থেকে ট্রেনেই যাব শিয়ালদা পর্যন্ত। এখানে চেক ইন হচ্ছে 12টা আর চেক আউট 11টা, তো 10টা বাজে। ব্রেকফাস্ট করে মোটামুটি 10:30টার মধ্যে আমরা চেক আউট করে নেব। একদিন এই যে টেন্টে আমরা থাকলাম, সুইস টেন্টে, খাওয়া দাওয়া নিয়ে এর জন্য কত খরচ হলো সেটা কিন্তু আপনাদের বলা হয়নি। এবার আপনাদেরকে ভাড়ার বিষয়টা বলে দিই। আপনারা সুইস টেন্টে ছিলেন, তো আমাদের সুইস টেন্টে আমাদের যে ভাড়াটা আছে উইথ প্যাকেজ 4 টাইম ফুড দিয়ে আমরা 1300 টাকা পার হেড করে নিই। আর এছাড়াও আপনি উইদাউট প্যাকেজও থাকতে পারেন, সেক্ষেত্রে আপনার 1500, 1600, 1700, মানে আমরা ডিসকাউন্টও দিয়ে থাকি। উইকডেজে একরকম রেট থাকে স্যার, উইকেন্ডে একরকম রেট থাকে। আচ্ছা, আর এসি দিয়ে কি ওটা যেটা এসির জন্য আপনার 500 রুপিস এক্সট্রা পড়ে। এক্সট্রা পড়ে? আচ্ছা, সেটাও কম্প্রোমাইজেবল, কম্প্রোমাইজ করি আমরা। আর যেটা একটা জঙ্গল টেন্ট আছে দেখলাম, হ্যাঁ, জঙ্গল টেন্টে আপনারা খাওয়া দাওয়া দিয়ে প্যাকেজে 900 পার হেড হবে ওটা, থাকা খাওয়া দিয়ে। কি কি মাছ আছে এখানে? এখানে আপনার তেলাপিয়া আছে, আর ভেটকি আছে, চারাপোনা আছে, আর অনেক মাছ আছে। তো এই যে পুকুরটা আছে, এখানে যদি আপনারা ফিশিং করেন তো এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয় না। সেটা ফিশিং করে আপনারা দিলে এরা রান্না করে দেবে, লাঞ্চে সেটা আপনারা নিতে পারেন। তো বেশ ভালো ব্যবস্থা কিন্তু এখানে। আর দারুণ একটা পার্ক এখানে, কালকে দেখিয়েছি, সুন্দর পার্ক। এখানে অনেকে আসে বিকেলে 20 টাকা দিয়ে টিকিট কেটে এই পার্কে সময় কাটায়। আর পুরো ক্যাম্পটা কিন্তু দারুণ লাগলো। 2 রকমের টেন্ট আছে এখানে, একটা সুইস টেন্ট, একটা জঙ্গল টেন্ট। কোনটায় থাকতে কত খরচ সেটা কিন্তু ওই দাদা বললেন। মানে ব্রেকফাস্টে আমরা আজকে কিন্তু নিয়েছি মুড়ি, তরকারি আর ডিম সিদ্ধ। অনেক কিছু অপশান আছে ব্রেকফাস্টে, পুরি সবজি আছে, কিন্তু আমরা নিলাম মুড়ি আর তরকারি, কারণ কালকে এমনিতেই রিচ খাবার খাওয়া হয়েছে। তো ওই জন্য আজকে সকালবেলা একদম নর্মাল মুড়ি তরকারি দিয়ে ব্রেকফাস্টটা সারবো। মানে ইয়ে ছিল। ভিডিও কবে থেকে আসবে তাহলে? সকালবেলা মুড়ি ঘুগনি বা মুড়ি তরকারি বেশ ভালোই লাগে। আমরা মুড়ি খেলাম, আর সীমান্ত যেমন ব্রেড অমলেট নিয়েছে, তাই না? কেমন খেতে? কেমন? দারুণ দারুণ লাগছে। সাথে এই যে একটা মিষ্টি দিয়েছে, মানে অপশনাল মুড়ির জায়গায় আমি মুড়ি খাইনি, যেহেতু এই যে ব্রেড অমলেট দিয়েছে সস টস দিয়ে, বেশ ভালোই লাগছে। দারুণ। মাই ইকো পার্ক অ্যান্ড টেন্ট টাটা জানিয়ে আমরা বিদায় নিলাম। এখন এখান থেকে সামনে একটু হেঁটে যাব, হেঁটে গিয়ে আমরা বাস ধরবো নামখানা যাবার। বকখালি কাকদ্বীপ নামখানা এই বাস চলে আসলো আমাদের বাস। তো উঠে পড়লাম বাসে। বাস তো ফাঁকাই রয়েছে দেখছি, পুরো ফাঁকা বাস। টোটোতে যাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে একটু সময় বেশি লাগে, ভাড়াটাও বেশি টোটোতে। তো আমরা বাসে যাচ্ছি, কমফোর্টেবল জার্নিও হবে নামখানা পর্যন্ত, ভাড়াটাও কম। এখন বাজলো 10:58। টাইম আপডেট 12টা 2। আমরা এসে নামলাম নামখানা বাস স্ট্যান্ডে, আর এই যে এই বাসে আসলাম আমরা। আর 12:28 আমাদের ট্রেন রয়েছে নামখানা থেকে, সেই ট্রেনটাই ধরবো। এই দিক দিয়ে সামনে কিছুটা হেঁটে গেলে আমরা স্টেশন পেয়ে যাব, মোটামুটি 4-5 মিনিট হাঁটতে হবে। তো এখানে টিকিটটা কেটে নিই অ্যাপ থেকে। টিকিট হয়ে গেল নামখানা থেকে কৃষ্ণনগর, 45 টাকা ভাড়া পড়লো। দারুণ একটা ট্রিপ হলো, সবাই মিলে 4 জন মিলে আমরা। নামখানা থেকে ট্রেনে উঠে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা। আর কি বেশ ভালো কাটলো এই 2 দিন। টাইম হলো 12:22। আমরা পৌঁছে গেলাম নামখানা স্টেশন। ট্রেন কিন্তু অলরেডি ঢুকে গেছে, এই ট্রেনটা ছাড়বে 12:28। এদিকে রয়েছে টিকিট কাউন্টার। আমি যদিও ইউটিএসে টিকিট করে নিয়েছি। উঠে পড়লাম ট্রেনে। ট্রেন তো পুরো ফাঁকাই রয়েছে। ঘড়ির কাঁটায় 12:28 ট্রেন ছাড়লো নামখানা স্টেশন থেকে। তো আমাদের ট্রেন নামখানা স্টেশন ছেড়ে দিল।
তো বকখালি ট্যুরের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।